এই কারবালার মাটিতে ৭,০০০-এর মতো আলেম মুফতি মুহাদ্দিস ছিল। ৭ আর ৫ ১২,০০০ শুধু এই হাফেজে কোরআন আর আলেমে দ্বীন। আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম আজানে আছে না? কথা বলেন আছে কি না? কিন্তু সেই নবীর নামে আজানও দেয়, আবার ওই নবীর নাতিকে পানি বন্ধ করে দেয় ৩ দিন ধরে। তারা কোন নামাজি ছিল? আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে নেবেন। পৃথিবীর জমিনে আমরা যাদেরকে মনে করছি হুজি এরাই হলো হক, একবার যাচাই বাছাই করে দেখুন বাবা। যিনি আল্লাহওয়ালা হবে তার সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে, যিনি নবীওয়ালা হবেন তার সম্পর্ক নবী পাকের সঙ্গে হবে। যার ৩ নেত্র চালু আছে, হে বাবাজি আমার ৬ লতিফা যখন আপনার চালু হয়ে যাবে, তখন আপনি আপনার ঘরে বসে বসে আপনি দয়াল নবীজিকে যখন ইচ্ছা তখন দিদার করতে পারবেন, কারণ আপনার কলব পরিষ্কার হয়ে আছে। আপনি তো দেখতেই পান, এমনকি বাপ মা কবরে শুয়ে আছে, তারা কি আযাব পাচ্ছে কিনা এও দেখতে পান না। তাহলে আমি নিজেই কিছু ঠিক করতে পারিনি, নিজেকে এখনো পরিবর্তন। আমার বন্ধু সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেবেন। এই ৬ লতিফা যারা চালু করেছেন তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা নবী পাকের বন্ধু। তাদেরকে আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন, আরো জোরে। তারা কোন বান্দা? আল্লাহর ওলি বান্দা। কি বান্দা? আমরা বাংলায় এমনিতে বলি আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। এটা সফর মাস, আজ ২৫ তারিখ দিবাগত রাত, সফরের আজ ২৫ তারিখ, এরপরই আসছে রবিউল আব্বাল, ঠিক কিনা? আব্বাজি আমার খেয়াল করুন, তাহলে আল্লাহওয়ালাদের কাছে আমাদের যাওয়া প্রয়োজন। কারণ ইসলাম তা আকাশ দিয়ে উড়ে আসে নাই, সমুদ্রের পানি দিয়ে ভেসে আসি নাই। আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তি সিনার ধন, কলবের ধন, অন্তরের ধন অন্তরে করে এনে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম ইসলামের আলো জ্বালালেন যিনি, তার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি হাসানজারি আজমিরি আলাইহির রহমার রিদওয়ান। তিনি এক সময়ে ৯০ থেকে ৯৯ লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে কলেমা পড়িয়েছে। ঠিক না? আপনি ইসলাম পেলেন এখানকার মা, আর আমরা এখন দিচ্ছি এটা দিই, জবান দিই। ভালো করে বুঝবেন, এই জায়গাটা যদি আমার পরিষ্কার থাকে কলবটা, আমি যদি খারাপ জিনিসও ভিতরে ঢুকাই তাও পরিষ্কারই হবে। আর এই জায়গা যদি ময়লা থাকে তাহলে আমি যদি ভালো জিনিসও ঢুকাই নোংরা হয়ে বার হবে, কারণ আমার জায়গাটাই খারাপ। কথা বোঝেন আমার আব্বাজি আমার সোনামানিকেরা? আল্লাহর ওলি যারা হয় আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়েছেন, বহু ক্ষমতা দিয়েছেন। ওগো আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছয় না রুহানি হালাতে ঘুরে বেড়ায়, জমিন
আকাশ বিছে এ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহর বলির নাই ভয় ডর দুনিয়া আখিরাতে এ আল্লাহর ফায়েজ হয় জারি তাদের পায়ে হাতে কেন ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে এ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বাবা তাহলে আমাদের ভালো করা লাগবে এই জায়গাটা কিভাবে করবেন আপনি আল্লাহ বলছেন আল্লাহটা টক ঝাল তিতো মিষ্টি এর স্বাদ বুঝতে পারছেন না কোরআনুল মাজিদে কোনো সন্দেহ আছে আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে আল্লাহ নিজেই বলছেন যালিকাল কিতাব এটি এমন একটি কিতাব কি লা রাইবা ফি তাতে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই হুদাল লিল মুত্তাকিন এবং পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য এই কোরআন তেলাওয়াত করছি কিন্তু স্বাদ পাচ্ছি না পড়ছি সওয়াব হচ্ছে কিন্তু কোরআন তিতো লাগে না মিঠা লাগে বুঝতে পারি না এখনই আমার ভাইজান দুপুরবেলা অনেক মেহমানদারি করেছে খেয়েছেন অনেকে মনে করুন আপনি যদি ডাল খান ডাল শুধু ডাল ডালের একটা স্বাদ আলাদা যদি পোল্ট্রির গোশত খান তার স্বাদ আলাদা যদি আলুর দম খান নাকি বলে তার একটি স্বাদ আলাদা যদি গরুর গোশত খান তার স্বাদ আলাদা যদি চাটনি খান তার একটি টেস্ট আলাদা না সব একরকম স্বাদ বলে দেয় কে জিহ্বা জবান যে জবান খাদ্য দিলেই স্বাদ বলে দেয় সেই জবানে আল্লাহর কালাম দেই তো স্বাদ বুঝতে পারি না তার মানে আপনার মধ্যে রোগ আছে এই রোগ মুক্ত হন কিভাবে হবেন কোথায় গেলে হবে একটাই জায়গা আল্লাহওয়ালা নবীওয়ালা ওলি বান্দাদের কাছে যান জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতেছেন বাবা এই রোগ মুক্ত হতেই হবে অমুসলিম তারাও বলেন গুরু ধরো আমরা মুসলমান আমরা বলি পীর ধরো বলি না কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য গুলো বিলীন করো কাম জৈন ক্ষুধা ত্যাগ করো ক্রোধ আপনার মধ্যে যে রাগ খেয়ে ফেলো আমরা রাগ খেতে পেরেছি খুব নামাজ পড়ি এখনই যদি মনে করেন ভাই আমাকে যদি একবার একটা থাপ্পড়ই মারি তাই ভালোবেসে মারুক আর যে কোনো দোষে মারুক আমি কি করব আমি কি করি এখন হয়তো পারলাম না ক্ষমতা কম আর ক্ষমতা বেশি নিশ্চিত রাতের অন্ধকারে গিয়ে গুলি দিয়ে ফুটুস হচ্ছে না এরকম আহা রাত খাও কারা ইসলামটাকে আমাদের কাছে এনে দিয়েছেন তারা কি আমাদের মতো এরকম জোর চোর ছিল তারা কি আমাদের মতো জোর চোর আমাদের মতো বদমাইশ আমাদের মতো খালি লেবাসধারী না তারা অনেক ঊর্ধ্বের মানুষ
তারা মানুষ আমাদেরই মতো, কিন্তু তাদের 6 লতিফা জারি ছিল। তারা এক জায়গায় বসে বসে আমার নবী পাকের দিদার নসিব করত। জোরে বলে ঠিক না বল? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি আমার কথা বলার জন্য আসিনি। এ বাবা ভালো করে বুঝুন, আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে অনেকে দেখেছেন, অনেকে ডাইরেক্ট দেখেছেন, নাম শুনেছেন আমিনউদ্দিন। আর ভাইজান তো চেনেন আমিনউদ্দিন। আচ্ছা আমি চিন্তা করি আমিনউদ্দিন কই? দুটি হাত, দুটি চোখ, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টাং। আমিনউদ্দিন কে? নিজেকে চেনেন? আগে নিজেকে চিনুন। এই 6 লতিফা কি বলে, কোথায় বলে, কি কথা বলে? তাহলে কোরআন তেলাওয়াত করলাম, স্বাদ পেলাম না, অন্য যত কিছুই এ জবানে দিলাম সকলেরই স্বাদ পেয়ে গেলাম। জিকির করি ইল্লাল্লাহ, স্বাদ নেই। আহা, কোথায় আছেন বাবা? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ইশক করো, মোহাব্বত করো পৃথিবীর জমিনে। কারণ আমরা যখন ছোট্টবেলায় দুনিয়ায় এসেছিলাম, আমাদের জননী মায়ের মাধ্যম দিয়ে আগে ছিলাম রুহের জগতে। রুহের জগতের কথা আমাদের কারো মনে নাই বাবা, আছে নাকি? আলেম ওলামার আওয়াজ করেন, আমরা শুনি। রুহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রভু। বাবাজি আমার, রব্বে কারীম রূহগুলোকে এক সময় কোন বলেছেন সৃষ্টি হয়ে গেছে। আব্বাজি আমার, আল্লাহ পাক সময় মতো আব্বা এবং মায়ের মাধ্যম দিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন। এই জওয়ান যুবকেরা, রুহের জগতের কথা আমাদের কারো মনে নেই। ওখান থেকে মায়ের পেটে যখন এলাম, মায়ের পেটের কথা আমাদের কারো মনে নেই বাবা। ওখান থেকে যখন আমরা দুনিয়ার জমিনে এলাম, বাবাজি আমার, আমরা তো কিছুই বলতে পারি না। মায়ের স্তন, মা জননী আমাদেরকে ধরে ধরে বুকে লাগিয়েছেন, মায়ের স্তনের দুধ পান করতে লেগেছি। আব্বাজি আমার, আস্তে আস্তে ওই বাচ্চাটা বড় হয়। মা ডেকে ডেকে বলে, বাবু তোমার আব্বু এসেছে। আব্বুকে চিনালেন আমাদের জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা। আব্বাকে চিনিয়েছেন মা জননী। মা এবার আস্তে আস্তে আমাকে বলছেন, ওগো বাবা আমিনউদ্দিন, এটি তোমার নানা, এটা তোমার দাদা, এটা তোমার দাদি, ওটা তোমার নানু। বিভিন্ন আত্মীয় স্বজন, কার নানু আমার নানু, কার নানা আমার নানা, কার দাদা আমার দাদা, কার দাদি আমার দাদি, কার পিতা আমার, কার মা আমার। এবার আস্তে আস্তে আমি চলতে শিখেছি বাবা। আমাকে মা জননী শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? তোমার নানু চলে যাচ্ছে, বলো টাটা। কি যাচ্ছে? টাটা। এই জননী মা খালা, আপনার উচিত ছিল আপনার বাচ্চাটাকে আমার রসুল পাকের কথাটা শিক্ষা দেওয়া। আপনি ইংরেজদের কথা শিক্ষা দিলেন কেন? আমার নবী পাক বলেন, বিদায় কালে, সাক্ষাৎ কালে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত তোমাদের প্রতি বর্ষণ হোক। আব্বাজি আমার, এত সুন্দর কথা ওর মনে লাগলো না। মা টাটা দেওয়া শিক্ষা দিয়েছে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, নানি চলে যায়, টাটা দেয়, আপনজন বিদায় নেয়, টাটা দেয়। আব্বাজি আমার, আস্তে আস্তে বাচ্চাটা ভালো চলাফেরা করে। হঠাৎ বাচ্চাটাকে স্কুলে দিয়েছে, পড়াশোনা করে বন্ধু পেয়েছে, বান্ধবী পেয়েছে, উপযুক্ত লেখাপড়া হয়ে যখন সে জওয়ান হয়ে গেছে বাবা, আব্বা বলে বিয়ে দিতে হবে, মা বলে বিয়ে দিতে হবে। মেয়ে হলে তাকে বিবাহ দিল, পেয়ে গেল একটি স্বামী। আর যদি ছেলে হয়, পেয়ে গেল একটি বিবি। কার বিবি? আমার। কার স্বামী? আমার। সব আমার বললে তুমি কার? এই বন্ধু রে,
ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আমার মা, আমার আব্বা, আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার জমি, আমার সব আমার। আস্তে আস্তে বাবাজি আমার বিবি গর্ভবতী হলো, বাচ্চা জন্ম নিল, তাকে লালিত পালিত করার জন্য দিনে রাত মেহনত করি, কষ্ট মেহনত করি, বাচ্চা বড় হয়ে গেল আমারই মতো, তাকে বিয়ে শাদী দিলাম, নাতি পুতি হয়ে গেল। এ বাবাজি সোনা মানিকেরা, কোথায় আমার ছয় লতিফা, তাকে চিনবো? চেনা হলো না বাবা, মরার আগে অমর জীবন লাভ করা হলো না। আমি যখন চলাফেরা করতে পারি না, তখন আমাকে ধরে নিয়ে গেছে আব্বা আমার, সন্তান আমার ওষুধ দেয়, আমি আর বাবা ওষুধ খেয়েও ভালো ঠিক মতো খেতে পারি না, চলতে ফিরতে পারি না। হঠাৎ আজরাইলের ডাক এসে গেল, রুহু যখন বাড়িয়ে গেল, আমার নাম হয়ে গেল লাশ। এলো আমার নাম লাশ। যার বাসস্থান ছিল ডান স্তনের 2 আঙ্গুল নিচে, বাবাজি আমার সে যখন চলে গেল, তখন আমার নাম লাশ হয়ে গেল। আপনি কি একবার ভেবে দেখেছেন পৃথিবীর জমিনে বাবা, আমার যখন লাশ হয়ে গেলাম আমি, আমার আপনজন, আমার সন্তান, আমার নাতিপুতি, আমার ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজন আমাকে সাথে করে দিয়ে কবরে রেখে আসে বাবা, কাদেরকে আমার বলেছি? কেউ তো আমার নয়, বিবি আমার নয়, বাচ্চা আমার নয়, সন্তান আমার নয়, স্বামী আমার নয়, মা বাবা আমার নয়, বন্ধু আমার নয়, আমার যিনি, সে তার সম্পর্কে বলা হয় আপন আপন কর তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মোহাব্বতে ওয়ালা আলি। কোথায় আছেন গো দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি হবে যাওয়ার কালে যদি কাঁদি? আসার সময় কেঁদেছি, যাওয়ার সময়ও যদি কাঁদতে হয়, তাহলে 60, 70, 80 বছর, 100 বছরের জীবন মিথ্যা হয়ে গেল না? কথা বলেন না কেন? মিথ্যা হলো কি না? যাওয়ার সময় যদি হাসতে পারি, তাহলে লাভ না লস? একটু জোরে কথা বলেন। আমরা যা করছি, আমরা যাওয়ার সময় হাসবো বলে মনে হচ্ছে? যদি মনে করেন যেটা করছি সঠিক করছি, তাহলে কিছু বলার নেই। আর যদি মনে করেন যে না আমি তো ভুল করছি, তাহলে ঠিক কি করলে হবে সেটাই করা বুদ্ধিজীবীর কাজ। কথা কি বোঝা যায়? আব্বাজি আমার সোনা মানিক ভাইজান বলছিলেন একটু মোহাব্বতের কথা বলবেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন। ওগো আমার সোনা মানিকেরা, এই 6 লতিফাকে আপনাকে জিন্দা করতে হবে। আজ পৃথিবীর জমিনে যখন আপনারা আমার নবী ইসলামের দাওয়াত দিলেন প্রথম 40 বছর বয়সে, কত বছর? তার আগে কি নবী ছিলেন না? কথা বলেন। নবী তো তখন থেকেই নবী ছিলেন যখন দুনিয়া সৃষ্টি
ঠিক কিনা বলে? আমাদের নবী কি মাটির নবী? কিসের নবী? বিশ্বাস হয়? অনেকে বলছেন মাটি। আপনি সংক্ষিপ্ত ভাবে তাকে বলবেন, বাবা, যখন আসমান জমিন, আসমান মানে আকাশ, জমিন মানে মাটি, তাহলে যখন মাটি তৈরি হয়নি তখন তা আল্লাহ নবী সৃষ্টি করেছেন, ঠিক কিনা? তাহলে এরা কেমন করে মাটির বলছে? হ্যাঁ, আমার নবীর তিনটি রূপ আছে ভিন্ন। আমরা মুসলিম, আমরা সুন্নি, তিনটেই বিশ্বাস করি। বাশারিয়াত রূপ, মালিকি রূপ আর হাকিকাতান রূপ। বাশারিয়াত রূপ মানে আমাদের মতো 40 বছর নবী জীবন যাপন করেছেন। আমরা কেউ অস্বীকার করি? করি। 2 নাম্বার রূপ মালিকি রূপ ছিল। এই এক এক রূপের কথা বলতে গেলে অনেক সময় যাবে, আমি সংক্ষিপ্ত ভাবে খালি বুঝাচ্ছি, ব্রেনে সার কথা। 2 নাম্বার রূপ হলো মালিকি রূপ, মানে ফেরেশতাদের রূপ। এই রূপে নবী আমার মিয়ারাজের রাতে 1 2 3 4 5 6 7 আসমান ভেদ করে এমনকি জিবরাইল আমিনেও রুকে গেলেন, নবী গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করলেন। জোরে বলেন। এই যে 1 থেকে 7 আসমান নবী ভ্রমণ করলেন মালিকি রূপে, বোঝা যাচ্ছে? তাহলে বাশারিয়াত রূপ, মালিকি রূপ। এবার সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন থেকে গেলেন, নবী গেলেন এবার আসল রূপে। এই জন্য আমাদের নবীর রূপ আল্লাহ দিয়েছেন 3টি রূপ। এমনকি জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি বাশারিয়াতের মধ্যে ছিলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি সঙ্গ দিয়েছি। মালিকি রূপে এলেন, আল্লাহ আমাকে মানে ক্ষমতা দিয়েছেন, আমি আপনার সঙ্গ দিয়েছি। এবার আপনি হাকিকাতান রূপে প্রবেশ করবেন, আর আমি সঙ্গে থাকতে পারবো না। হুজুর আমার এই যে 600 ডানা আছে, এই ডানাও জ্বলে যাবে। আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি জিবরাইলও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল আমিন যদি নবীজিকে নিজের মতো না ভাবতে পারেন, আজ এ 2 বছর 5 বছর 10 বছর 12 14 16 বছর লেখাপড়া করে কেউ যদি বলে নবী আমাদের মতো, বুঝতে হবে ওর জ্ঞানে উই পোকা লেগেছে। কথা কি বোঝা যাচ্ছে আমার? পেলেন ওর জ্ঞানে কি লেগেছে? উই পোকা লেগেছে। কারণ যখন আসমান জমিন কি এক কথায় কিছুই ছিল না, আল্লাহ তখন আমাদের নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলে। আমরা সুন্নি, আমরা 3টি রূপই বিশ্বাস করি, করি কিনা? পৃথিবীতে আমার নবীর রূপের তুলনা হবে? হবে? নবীর সামঞ্জস্য কাউকে করা যাবে না। আল্লাহর পাকের পরে নবী, আল্লাহর পরের স্থান রসুল পাকের, রসুল পাকের পরে আর সব। যে যেমন ব্যক্তি তার তেমন মর্যাদা, সম্মান। আমরা কারো সম্মান ছোট করতে পারি না, কারণ কি আমরা হলাম আদনা গোলাম, আমরা তো তাদের দরবারের ভিখারি। তাই সে যেখানকারই আল্লাহওয়ালা নবীওয়ালা হোক, সুন্দরবনের জঙ্গলেরও যদি একটি টাইগার আল্লাহওয়ালা নবীওয়ালা হয়, আমরা সে টাইগারকেও ভালোবাসি। এটা কি বলে? কত ওয়াকিয়া আছে আল্লাহ ওয়ালাদেরকে টাইগারেরাও বহন করেছে, আছে না? কেন করে? তারা আল্লাহকে ভয় করে, এই জন্য জঙ্গলের বাঘ তাদেরকে বহন করে। জোরে বলে। বহু নজির আপনাদের কাছে আছে। ওই এক এক ওলিদের যদি কারামাত বলতে লাগি তো শেষ হবে না। এ সব কিছু একটাই, একটা জিনিসের মাধ্যমে সম্ভব, সেটাই হলো মুহাব্বত। সেটা কি? মুহাব্বত, ভালোবাসা। হুজুর আপনি এত সময় বললেন সন্তানাদি বিবি বাচ্চা কেউ আমার না, তো এদেরকেও তো মুহাব্বত করতে হয়, না করলে কি সংসার হবে? আমি মুহাব্বতের দিকে যাব, কিন্তু বলেন বাবা যদি বিবিকে আপনি ভালো না বাসেন তো সংসার হবে? সন্তানকে যদি ভালো না বাসেন তো হবে? আত্মীয় স্বজনকে যদি ভালো না বাসেন তাহলে কি হবে? আমার আব্দুল ওয়াহাব ভাই আজ আপনাদের ভালোবাসে বলেই প্রায় এতটি মেহমান দুপুরে খাইয়েছেন, আবার আপনারা সব এসেছেন, ভালোবাসেন বিধায় তো আপনারা এসেছেন।
আর ভালোবাসেন বলি তো উনি দাওয়াত দিয়েছেন, নাকি বলে? এই যদি ভালোবাসা না থাকে তাহলে কি সংসার হয়? হুজুর আপনি যে বললেন ভালোবাসা যাবে না, ভালোবাসা যাবে। মাকে ভালোবাসুন, আব্বাকে ভালোবাসুন, বিবিকে ভালোবাসুন বিবির জায়গায়, বোনকে ভালোবাসুন বোনের জায়গায়, স্বামীকে ভালোবাসুন স্বামীর জায়গায়, সন্তানকে ভালোবাসুন সন্তানের জায়গায়। বাবাজি আমার ওলি আল্লাহকে ভালোবাসুন ওলি আল্লাহর জায়গায়। পৃথিবীর জমিনে সবকে ভালোবাসা যাবে, কিন্তু জীবনের থেকে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। যদি আপনার ভালোবাসা জীবনের থেকে বেশি আমার রাসূলের জন্য হয়, আপনার জীবন সার্থকতা হবে, আপনার জীবন ভালো হবে, আপনার ছয় লতিফা আস্তে আস্তে কাজ করবে। বাবা শিক্ষা যখন আপনি প্রেমে পড়ে যাবেন তখন নবী পেতে গেলে নবীওয়ালাদের প্রয়োজন, আল্লাহ পেতে গেলে নবীর প্রয়োজন, নবী পেতে গেলে নবীওয়ালাদের প্রয়োজন। এই নবীওয়ালারা পৃথিবী সে আছেন আল বেলায়াতু জিলদুন নবুওয়াত। বাবা পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, এক হলো নবীদের কাছে আর এক ভাগ হলো ওলিদের কাছে। নবুয়াতের যুগ খতম হয়ে গেছে, এখন বেলায়াতের যুগ। আল বেলায়াতু জিলদুন নবুওয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। এই বেলায়াত প্রাপ্ত আল্লাহর ওলি যারা, তাদের দামান ধরে নাও, কারণ ওই দুনিয়ার খাজানা আল্লাহ তাদের কাছে দিয়েছে। কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার? এই বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে। বেলায়াতে কি হবে? আউলিয়া হবে, আর নবুয়াতে নবী হবে। নবুয়াত নবী হওয়া তো শেষ হয়ে গেছে, না হবে? নবী কি আর হবে? আমাদের নবী তো, আমাদের কোন নবী? আমরা কোন নবীর উম্মাত? একটু জোরে বলেন না বাবা। আমরা শেষ নবীর উম্মাত। ভাইজান বলছেন না আমি প্রথম নবীর উম্মাত। হবে না? হবে না? জি, এক কথায় আমরা প্রথম এবং শেষ যিনি আমাদের নবী। জোরে বলুন ঠিক কিনা? তাহলে প্রথম বললেও ঠিক হবে, যদি শেষ বলে তবুও ঠিক হবে, ভুল কোনটা না। যদি আপনি যেমন ভাবে বুঝবেন ঠিক তেমন হবে, যত মত তত পথ, ঠিক নি? আব্বাসি আমার সোনা মানিকেরা, আসুন না মোহাব্বত করি। মোহাব্বত কাকে করতে হবে? সব থেকে বেশি কাকে? কাকে? নবীকে। নবীকে যারা মোহাব্বত করে তারা কি সুদ খায়? কথা কন। নবীকে যারা মোহাব্বত করে সব থেকে বেশি তারা কি দাড়ি কাটে? তাহলে বুঝতে হবে ও মুখে বলছে ভালোবাসি, প্রকৃত সব থেকে বেশি মোহাব্বত এখনো। তাই তো মামা সাহেব বলছিলেন ওয়ালা তামুতুন্না। কথা বুঝতে পারছেন আমার? রাগ করছেন নাকি? আচ্ছা এখানে অনেক জায়গা আছে, আপনাদের অনেকে জায়গা হচ্ছে না, তাও কিন্তু আগিয়ে আসছেন। একটু আগিয়ে শোনা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল একটু মোহাব্বতের জিকিরটা জোর হবে না বাবা? আচ্ছা আপনারা তো মোহাব্বতী মানুষ, প্রেম করেন, নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, একটু মোহাব্বতের জিকিরটা করুন লা ইলাহা হয়নি আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে বাবারে সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন আল্লাহ এই দাওয়াত আরম্ভ করে দিলেন বাবা,
মহিলাদের মধ্যে প্রথম মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাচ্চাদের মধ্যে প্রথম মুসলমান মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আর বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, বোঝা যাচ্ছে? নবী আমার ইসলামের দাওয়াত দিলেন আল্লাহ এক, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই 40টি বছর নবী আমাদের মতো জীবন যাপন করলেন। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন, আমার নবী যে নবী ছিলেন, এই নবীর আপনার সংবাদ আদম নবী দিয়েছেন, শীষ নবী দিয়েছেন, হযরত ইব্রাহিম নবী দিয়েছেন, ইসমাইল নবী দিয়েছেন, দাউদ নবী দিয়েছেন, সুলাইমান পয়গম্বর দিয়েছেন। এক কথায় সমস্ত নবীরা আমার নবীর সংবাদ দিয়ে গেছেন। তাওরাতে আপনার নবী পাকের কথা, বাবা জব্বুরে আমাদের নবীর কথা, ইনজিলে আমাদের নবী পাকের কথা, সব জায়গায় আমাদের নবী পাকের কথা। বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে আমাদের নবী পাকের কথা, জিন্দা বিস্তাতে আমাদের নবী পাকের কথা। সবাই আমার নবীর সংবাদ দিয়ে গেলেন, কিন্তু নবী নবী হয়েছেন এই সংবাদটা উনি জগতে এসে দেননি, আসমানের তারা সংবাদ দিয়েছে। আপনি যান আরব দেশে চলে যান, একটি গাছ আছে যে গাছটার নাম হলো মুজিজাতুন নবী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, আব্বাজি আমার, ওই গাছটাকে বলা হয় মুজিজাতুন নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 9 বছর বয়সে, হে বাবাজি আমার, চাচাজির সঙ্গে আব্বা আমার চললেন সিরিয়ার ব্যবসাতে। ওই গাছের নিচে বসেছিলেন বুহাইরা নামে একজন আপনার গণকদার, তাওরাতের পণ্ডিত। বলেছিল, চায় আব্বাস, আয় আবু তালিব, এ বাচ্চাটাকে বুহাইরা সবাইকে দাওয়াত করেছে আমার নবীকে দেখে। জান এখনো সে গাছ আছে, শত শত মাইল জুড়ে মরুভূমি আর মরুভূমি, কিন্তু ওই মরুভূমি ময়দানে একটি গাছ আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় বসেছিলেন বলে এখনো সবুজ হয়ে ওই গাছ ছায়া দান করছে। জোরে বলে, এখনো আছে। আব্বাজি আমার, খুব ভালো করে বুঝুন, এখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, আমার নবী বলেননি যে আমি নবী হয়ে এসেছি। বুহাইরা বলছে, আয় আবু তালিব, আয় আব্বাস, আমার বলো একবার ওই ছেলেটাকে, ওটা আমার ভাই পগো, ভাতিজা, বলতে ইতস্ত করো। আমি বলি শোনো, এই গাছের নিচে যিনি বসেছেন, ওই গাছের নিচে কোন পয়গম্বর ছাড়া বসতে পারে না। ওই ছেলেটাকে দেখে আমার মনে হয় ওই ছেলেটা শেষ জামানার নবী হবে। ওই ছেলেটা শেষ জামানার নবী হয়ে এসেছেন। ওই ছেলেটার বাপের নাম আব্দুল্লাহ, ওই ছেলেটার মায়ের নাম আমিনা, ওই ছেলেটার দাদুর নাম আব্দুল মুতাল্লিব। এমনি করে আপনার পুরো বংশ পরম্পরা বুহাইরা বলতে চাই। আব্বাজি আমার নবী যে নবী, বুহাইরা তাওরাতের পণ্ডিত বলেছিল বাবা। শুধু তাই নয় বাবাজি আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ পৃথিবীতে সবাই দেয়, গাছপালা দেয়, সব দেয়, কিন্তু আমার নবী পরিচয় দিলেন 40 বছর বয়সে। সব কলিমা পড়ে যাদের আল্লাহ হেদায়েত দিলেন আমার নবীর মাধ্যম দিয়ে, এক আল্লাহর দেওয়া কলিমা তারা গ্রহণ করে আমার নবীকে হৃদয়ে গেঁথে প্রকৃত ঈমানদার হয়েছে। ঠিক নেই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক, সিরিয়ার মাটিতে ব্যবসা করতে গেছেন। স্বপ্ন দেখছেন আকাশের চন্দ্র সূর্য তার বুকে নেমে এসেছে। বাবাজি আমার সকালবেলা উঠে স্বপ্নের তাবির করতে গেলেন। হঠাৎ করে স্বপ্নের তাবির করে বলছে, বুঝতে পেরেছি আখিরি জামানার নবীর কাছে আপনি কলেমা পড়ে মুসলমান হবেন, আপনি হবেন তার খলিফা। এই হলো স্বপ্নের মানে। কার কাছে হব? তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
নবী পাকের কাছে এলেন, হুজুর আমি কোন মুজিজা দেখতে চাই। আপনার আমার নবী বললেন, আবু বকর মুজিজা দেখবেন, কলেমা পড়ার পূর্বে আপনি যে মুজিজা দেখতে চাচ্ছেন, আমি আপনাকে বলি সিরিয়ার মাটিতে শুয়ে শুয়ে যে স্বপ্নটা আপনি দেখেছেন, ওই স্বপ্নটা হলো আমি নবী পাকের মুজিজা। সিদ্দিক আগে নবীকে বিশ্বাস করেছেন, যিনি আল্লাহর রাসূল, পরে পেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, জোরে বলে বিশ্বাস এনেছেন নবীকে। বন্ধুরা আমার, এইরকম ভাবে মুসলমানের সংখ্যা যখন আপনার 10 থেকে 11 জনের মতো, ওই সময়তে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলেমা পড়েছেন, কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার ঘরের চাকর। বাবাজি আমার, খালফের বেটা, উমাইয়ার ঘরের চাকর, বাবা আমার চাকরগিরি করে, কাজ কাম করে। হঠাৎ করে তাকে সংবাদ দেওয়া হলো, ওগো আমাদের মুনিব, ওগো আমাদের আপনার শাসনকর্তা উমাইয়া আপনার ঘরের চাকর বেলাল কলেমা পড়ে ঈমান এনেছে। শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে, তাই নাকি? সংবাদটা সঠিক না বেঠিক? যদি সঠিক হয় আমি তাকে এমন কষ্ট দেব, পৃথিবীতে যেন তার কষ্ট দেখে কলেমা পড়ার হিম্মত যেন কেউ না করে। আর বাবাজি আমার, উমাইয়া টুকটুক করে বাড়ির মধ্যে গিয়া উমাইয়া জিজ্ঞাসা করে বেলালকে, ওগো বেলাল, শুনেছি নাকি তুমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ঈমান এনেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে বললেন, যে কথা আপনি শুনেছেন এটা সঠিক, আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। উমাইয়া তো বাঘের মতো গর্জন করছে, কাঁপছে। তোর ভয় লাগে না আমার সামনে এমন কথা বলতে? ভয় লাগবে কেন? আমার নবী তো পাগল সব, ঠিক নেই? তাই বলা হয় জামানা দিওয়ানা, ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়, এ জোরে বলুন ভাই সুবহানাল্লাহ, জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব দানা, মাগো তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, আর একটু জোরে হবে। আওয়াজ নাই, বুঝি না যে হুজুর আপনি বলছেন বলেন, আমরা কইব না। একটু জোরে সুবহানাল্লাহ বললে নেকি হবে না বাবা? আমি জানি এখানকার মানুষ তো আস্তে কথা কয় না, জোরে। তো রাসূলের মোহাব্বতে সুবহানাল্লাহ, যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে সওয়াব হবে, এত সওয়াব হবে যা তুলনাবিহীন। ও সাইডে গেলে আবার অনেক সময় যায়, জন্য বলবো না। এক কথায় বুঝুন, সুবহানাল্লাহ বললে সওয়াব হয়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরো জোরে ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো
তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। কে ডেকেছেন? আল্লাহ ডেকেছেন। কোন রাতে? 26তম রজব দিবগত রাত, 27 রাত, ঠিক না? মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগার হিলনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। কোন দিকে তাকায়? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে সালাম জানাই। নবী এক ইশারায় গাছ এসে সালাম জানাই, নবী এক ইশারায় গাছ এসে সালাম জানাই। আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই। জোরে বলুন। নবীর প্রেমে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওয়াহ, এই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুধু আমরাই কই না, নবী পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ, বহু সাহাবায়ে রাসূল, তার মধ্যে 4 জন সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নুরাইন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ঠিক না? 2 জন শ্বশুর, 2 জন জামাই। উসমান জিন নুরাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন জামাই, সিদ্দিক আকবর, ফারুক আজম দুজন হলেন শ্বশুর। তা শ্বশুর যদি জামাইয়ের নাম ধরে কোনো ক্ষতি হবে? কথা কোন তো কোনদিন নাম ধরে না, কোনদিন নাম ধরে। শুধু কি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছেন। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা সাহাবীদের নিয়ম। তাহলে আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া দেয়। এই আদাত উদাত বেদাত করতে করতে ছোট করে করে শেষ করে ফেলেছে। কিন্তু আপনি ইসলামটাকে দেখবেন, তারাই দিয়েছে ইসলাম যাদের সিনা ভর্তি আমার নবীর প্রেম। জোরে বলে, এরা দেয়নি। আজ খুব নবী নবী করছে সামনে, জানেন না কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে, নবী নবী করেছে, আজানেও দিয়েছে, কিন্তু তারই নাতিকে পানি দেয়নি। এই হাফেজে কোরআন, এই আলেমে দ্বীন। সব ইমামের পিছনের জন্য নামাজ হয় না বাবা, ইমাম দেখে নামাজ পড়তে হয়। এখন তো সবাই বলছে নামাজের দিকে নিয়ে যাও, আর আল্লাহর ওলিরা এসে আগে বলেছে মোহাব্বতের দিকে নিয়ে যাও। জোরে করে। আচ্ছা আপনি বলুন, খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের মাটিতে এসে আলো জ্বালিয়েছিলেন, কিসের আলো? নবীর প্রেমের আলো, ঠিক কি না? নামাজের কথা আগে বলেননি, আগে প্রেম করতে বলেছেন। যখনই প্রেম করেছে, মোহাব্বত হয়েছে, বিশ্বাস করে কালেমা পড়ে নিয়েছে, তো ঈমান হয়ে গেছে, তখনই বলেছেন নামাজ ফরজ। জোরে বলে, আগে প্রেম করো, প্রেম শিখাও। আর এখন আমাদেরকে নামাজ তো শিখায়, কিন্তু প্রেম শিখায় না। কি শিখায় না? প্রেম শিখায় না। নামাজ অপরিহার্য, কিন্তু নামাজে গিয়ে যদি সংসারে চিন্তা হয়, তাহলে তো লোক দেখানোই হলো। কথা বলেন না কেন?
লোক দেখানো হলো না। নামাজে গিয়ে যদি ব্যবসার চিন্তাই করি তাহলে তো লোক দেখানোই হলো, ওই ঠোকাই সার হয়ে গেল। কিন্তু আল্লাহর ওলিরা আগে বলেছেন, এ বাবা নাও ওয়াজিফা, আল্লাহ আল্লাহ করো। এমন আল্লাহ আল্লাহ করেছেন, নামাজ পড়তে 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 ওই পীরের হুকুমে নামাজও পড়েছেন, ওয়াজিফাও করেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইবাদতও দরকার, সাথে ওয়াজিফার সাথে মোহাব্বত হবে, ইবাদত হবে। যে ইবাদতে মোহাব্বত নাই, ওই ইবাদতের কোনো মূল্য ঠিক কি না? তাহলে মোহাব্বত যখন হবে তখন ইবাদতের মূল্য ঠিক না ভুল? তাহলে মোহাব্বত দরকার। আব্বাজি আমার সোনা মানিক, মোহাব্বত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মোহাব্বত করে, ও মাইয়া এসে বলে, দেখো তো আমার হাতে চাবুক, তুমি কলেমা ছেড়ে দাও, আমি যাহা বলি সেটা তুমি মেনে নাও। যদি তুমি কলেমা না ছাড়তে পারো, তুমি শাস্তির জন্য তৈরি হয়ে যাও। আমি তোমাকে এমন কষ্ট দেব, আমি তোমাকে এমন শাস্তি দেব, পৃথিবীতে তোমাকে দেখে মানুষ যেন ভয় আর কলেমা না পড়ে। ও গো বেলাল, আমি তোমায় বলি, তুমি কলেমা ভুলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও উমাইয়া বিন খাল, মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারি কিন্তু আমার নবীর মোহাব্বত ছাড়তে পারবো না। এখনো নামাজের বিধান আসেনি, আমার নবী মোহাব্বতের কথা বলেছে, ঠিক না বলে? আর এখন শুধু নামাজের কথা বলতেছে, মোহাব্বতের কথা কম হয়ে গেছে। এই যে সেন্টার গুলো আমি বললাম আপনার, ছয় লতিফা, ইওয়াজ এখন নেই, বা ইওয়াজ এখন নেই। আর আল্লাহর ওলিরা আগে ওইখানে আঘাত দিয়েছেন, আঘাত করার পরই তো মানুষ আল্লাহ পেয়েছে, তারপরই তার আল্লাহ 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 নবী ওয়ালা হয়ে গেছে। জোরে বলে, আমি কথা ভুল বলছি? একটা জীবনী শুরু করলে শেষ